নমস্কার বন্ধুরা, শুভ ঠাকুরবাড়ির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। মা কালীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালীর জয়। আজকের পর্বের আলোচ্য বিষয় হলো এই বছর অর্থাৎ 2025 সালে বছরের শেষ অমাবস্যা, পৌষ অমাবস্যা বা বকুল অমাবস্যার সঠিক সময়সূচি পঞ্জিকা অনুসারে। এছাড়াও অমাবস্যা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, অমাবস্যার দিন গঙ্গা স্নানের বিশেষ সময়, এর পাশাপাশি আমরা জানব পৌষ মাসের অমাবস্যার দিন মা কালীকে প্রসন্ন করে মা কালীর কাছ থেকে শত্রুনাশ ও আর্থিক উন্নতির বরদান পাবার জন্য মা কালীর মাত্র এই 12টি নাম জপ করে মাকে অর্পণ করুন এই 3টি জিনিস। এই 3টি জিনিস অর্পণ করার মাধ্যমে এবং 12টি নাম জপ করার মাধ্যমে মা কালীর কাছ থেকে আপনি শত্রুনাশ বরদান পাবেন এবং আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। কি করতে হবে পৌষ মাসে অমাবস্যার দিন জানবো আজকের এই ভিডিও থেকে। ভিডিওর মূল পর্বে যাব, তবে যাবার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ রইল আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে যুক্ত হবার জন্য। আর যারা আগে থেকেই আমার পরিবারে যুক্ত হয়ে আছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। 2025 সালে বছরের শেষ অমাবস্যা, পৌষ মাসের অমাবস্যা। এই পৌষ মাসের অমাবস্যা তিথিকে বকুল অমাবস্যাও বলা হয়ে থাকে। এই বকুল অমাবস্যা বা পৌষ অমাবস্যার দিনটির গুরুত্ব ও মাহাত্ম্য প্রচুর। এই অমাবস্যার পুরো নাম হলো আম্র বকুল অমাবস্যা। এই সময় থেকেই ধীরে ধীরে আমের বকুল দেখা দিতে শুরু করে। তাই এইরূপ নামকরণের তাৎপর্য হল যে আসন্ন গ্রীষ্মের যে সুমিষ্ট ফলপ্রাপ্তি ঘটবে তার সম্ভাবনা শুরু হলো এই অমাবস্যার দিন থেকে। এই তিথি শুধু চন্দ্রপঞ্জিকার একটি দিন নয়, বরং আধ্যাত্মিক শুদ্ধতা ও আত্মসমর্পণে এক বিশেষ মুহূর্ত। পৌষ মাসের অমাবস্যাকে অনেকেই বছরের শেষ অমাবস্যাগুলির একটি হিসেবে মানেন। এই দিনে পিতৃতর্পণ, দান, ধ্যান ও নীরব প্রার্থনার বিশেষ গুরুত্ব রয়েছে। লোকবিশ্বাস অনুযায়ী এই তিথিতে করা পুণ্য কর্ম বহু গুণে ফল দেয়। পৌষ অমাবস্যায় কালী পুজোর মাহাত্ম্য আলাদাই মাত্রা রাখে। পৌষকালী পুজোয় পৌষালী মমতা রূপী ধরা দেন দেবী কালী। তার পুজোয় ভক্তি ভরে উৎসর্গ করা হয় মূলো। নির্দিষ্ট তিথি ছাড়াও পৌষ মাসের শনি ও মঙ্গলবার দেবীর পুজো করা হয়ে থাকে। এই পৌষ মাস জুড়ে শীতকালীন এই সবজি পৌষকালী পুজোয় বিশেষ গুরুত্বপূর্ণ। বাংলায় প্রায় সবকটি সতীপীঠে এই বিশেষ পুজো ও মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়ে থাকে। পূর্ণ স্নান ও দান কার্যের জন্য এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। উড়িষ্যায় বিশেষভাবে পালিত হয় এই তিথি। জগন্নাথের বিশেষ পুজো অনুষ্ঠিত হয়। পালিত হয় ভকুলা লাগি উৎসব। আমের মঞ্জুরি নিবেদন করা হয় দারুদেবকে। আম চাষিরা ভালো ফলনের আশায় আম গাছে প্রথম ফল নিবেদন করে থাকেন তাদের দেবতাকে। নিবেদন করা হয় আম গাছকেও করা হয়ে থাকে পৌষ মাসের অমাবস্যাতে। পৌষ মাসের অমাবস্যা তিথিতে ভোরের নদীতে পুণ্য স্নান বিধেয় এই তিথিতে সূর্যার্ঘ্য নিবেদনের পাশাপাশি পিতৃতর্পণও করা হয়। এখন আমরা জেনে নেব এই বছর অর্থাৎ 2025 সাল বাংলার 1432 বঙ্গাব্দে বছরের শেষ অমাবস্যা বা পৌষ অমাবস্যা বা বকুল অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। অমাবস্যা তিথি শুরু হবে 18ই ডিসেম্বর 2025 বাংলার 2রা পৌষ 1432 বৃহস্পতিবার শেষ রাত্রি 4:43 পর থেকে 19শে ডিসেম্বর 2025 বাংলার 2রা পৌষ 1432 শুক্রবার পুরো দিন ও পুরো রাত। অমাবস্যা তিথি থাকবে অর্থাৎ অমাবস্যা তিথি সমাপ্ত হবে
20 ডিসেম্বর 2025 বাংলার চৌঠা পৌষ 1432 শনিবার সকাল 6:45 2025 সালে বছরের সর্বশেষ অমাবস্যা পৌষ অমাবস্যা বা বকুল অমাবস্যার ব্রত পালন ও নিশি পালন একই দিনে পালন করা হচ্ছে, অর্থাৎ 19 ডিসেম্বর 2025 বাংলার দোসরা পৌষ 1432 শুক্রবার। এই দিনে গঙ্গা স্নানের বিশেষ সময় থাকবে সকাল 7:49 পর থেকে দুপুর 12:05 মধ্যে। পৌষ মাসের অমাবস্যার দিন আমাদের বাংলায় বিশেষভাবে মা কালীর পুজো করা হয়ে থাকে। মা কালীর বিশেষ রূপ পৌষকালী পুজো করা হয়ে থাকে এই দিনে। পৌষ মাসের অমাবস্যাতে পৌষকালী মায়ের পুজো করলে মায়ের বিশেষ কৃপা লাভ করা যায়। তাই বছরের শেষ অমাবস্যার দিন কিছু করুন বা না করুন, শুধুমাত্র মা কালীর এই 12টি নাম উচ্চারণ করে মাকে অর্পণ করে দিন এই 3টি জিনিস। মা কালীর কৃপা লাভ করা খুবই সহজ। পৌষ মাসের অমাবস্যার দিন মা কালীকে যে 3টি জিনিস অর্পণ করতে হবে সেই 3টি জিনিস হলো, একটি মূলো, দ্বিতীয়টি হলো কমলা লেবু, তৃতীয়টি হলো নলেন গুড়ের মিষ্টি। অমাবস্যার দিন সন্ধেবেলার সময় স্নান সেরে শুদ্ধ বস্ত্রে মায়ের পুজো করতে হবে। এই পুজো আপনি বাড়িতেও করতে পারেন, আবার মন্দিরে গিয়েও পুজো করতে পারেন। সব থেকে ভালো হয় এই দিন লাল বস্ত্র পরে পুজো করতে পারলে সব থেকে ভালো ফল পাওয়া যাবে। এরপর সন্ধ্যাবেলার সময় বাড়ির ঠাকুর ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। মা কালীর ছবি বা মূর্তিতে 108টি জবা ফুলের মালা পরিয়ে দিতে হবে। এরপর যিনি পুজো করবেন তিনি আসনে বসবেন। গঙ্গার জল নিজের ওপর এবং আশেপাশের ওপর ছড়িয়ে দিতে হবে। এরপরে একে একে মাকে মূলো, কমলা লেবু ও নলেন গুড়ের মিষ্টি ভোগ হিসেবে নিবেদন করবেন। প্রথমে সুগন্ধি ধূপ ধুনো জ্বালিয়ে নেবেন, তারপর মাকে মূলো, কমলা লেবু ও নলেন গুড়ের মিষ্টি ভোগ অর্পণ করবেন। এরপর কিছুটা লাল চন্দন বেটে নেবেন। লাল চন্দনের সাথে লাল সিঁদুর মিশিয়ে নিতে হবে। তারপর লাল চন্দন ও লাল সিঁদুর মিশিয়ে তাতে জবা ফুল ও বেলপাতা নিয়ে মায়ের শ্রীচরণে নিবেদন করবেন। মায়ের এই 12টি নাম উচ্চারণ করতে করতে। মায়ের 12টি নাম হলো, প্রথমে বেলপাতা ও জবা ফুল লাল সিঁদুর ও চন্দন মাখিয়ে ওম শ্রী শ্রী দক্ষিণা কালিকায় নমঃ এই বলে প্রথমবার মায়ের শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেবেন। ঠিক একই রকমভাবে আবারও হাতে লাল চন্দন সহযোগে জবা ফুল বেলপাতা নিয়ে দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার এইভাবে করে 12 বার মায়ের 12টি নাম বলে মায়ের শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেবেন। মায়ের যে 12টি নাম আপনাকে উচ্চারণ করতে হবে সেগুলি হলো দক্ষিণা কালী, মহাকালী, ভদ্রকালী, চামুণ্ডা কালী, শ্মশান কালী, সিদ্ধকালী, গুহকালী, শ্রীকালী, কৃষ্ণকালী, কালকালী, চণ্ডিকা কালী ও মুক্তকেশী। এইভাবে 12টি নাম উচ্চারণ করতে করতে লাল জবা ফুল, বেলপাতা, লাল চন্দন ও সিঁদুর মায়ের চরণে নিবেদন করবেন। পুজোর পর মায়ের সামনে হাত জোড় করে আপনার মনস্কামনা মাকে জানাবেন। শত্রু নাশ করার জন্য মায়ের কাছে প্রার্থনা জানাবেন। আর্থিক সংকট দূর করার জন্য মায়ের কাছে প্রার্থনা জানাবেন। এছাড়াও যে সমস্যার মধ্যে আপনি রয়েছেন সেই সমস্যা মাকে জানিয়ে মায়ের কাছে সমাধান চাইবেন। সর্বশেষে আরতির মাধ্যমে আপনার পুজো সম্পন্ন করবেন। আজকের ভিডিওটি এইটুকুই রইল বন্ধুরা। আশা করি আজকে আমার এই ভিডিওটি তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো, এবং আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকার অনুরোধ রইল, যাতে পরবর্তীতে আমার পুজো সম্পর্কিত সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা সকলেই সবার আগে পেয়ে যাও।